যে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে চাইনিজ স্টাইলে। তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফ্রাইড রাইস রান্না করব চাইনিজ স্টাইলে। তো আমি এখানে শুধু ক্যাপসিকাম আর গাজর দিয়েছি, আর সাথে ডিম। মাংস দেইনি, মুরগির মাংসটা দেইনি। মুরগির মাংস দিব না, মুরগির মাংস ছাড়াই রান্না করব। আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। চালটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর আমি ফ্রাইড রাইসের জন্য গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি, আর সাথে ডিম। এখন চালটাও হালকা ভেজে তারপর পানি দিয়ে দিব। ফ্রাইড রাইসের চালটা কিন্তু ভেজে তারপরে বসিয়ে দিয়েছি। এখানে আমি পানি দিয়েছি 1 কেজি চালে 3 মগ চাল। 3 মগ চালে 6 মগ পানি দিতে হবে। ওইখানে আমি 4 মগ পানি দিয়েছি, 4.5 মগ। এর বেশি দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। আর কিশমিশ কাঁচামরিচও দিয়ে দিছি, সাথে দিছি কেওড়ার জল। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি দমে দিয়ে দিব। নিচে একটা তাওয়া বসিয়ে, আর এই পর্যায়ে চুলার জালটা একবারে লো রাখতে হবে, হাই করা যাবে না। আমি চুলা জালটা লোই রেখেছি, হাই করিনি। আর আগের থেকে যে আমি গাজর ক্যাপসিকাম আর ডিমটা সতে করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন ওটার সাথে পুরোটা পোলাও মিশিয়ে তারপরে দমে দিয়ে দিব। এক চুলায় তো ফ্রাইড রাইস হইতেছে, আর এক চুলায় গরুর মাংস বসিয়ে দিলাম। গরুর মাংসের পাতলা ঝোল করব ফ্রাইড রাইসে খাওয়ার জন্য। অনেকে মুরগি ভাজা দিয়েও খেতে পারেন, সমস্যা নেই, যে যেটা দিয়ে পছন্দ করেন। তবে আজকে আমি গরুর মাংস দেখাবো। ফ্রাইড রাইসটা আজকে আমি গরুর মাংস দেখাবো। চাইনিজ স্টাইলে আজকে ফ্রাইড রাইস রান্না করতেছি। আজকে আমি গরুর মাংস দিয়ে খাবো। গরুর মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট গরুর মাংসটা কষিয়ে নেব। এরপর আলু দিয়ে কষিয়ে জলে পানি দেব। যে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে চাইনিজ স্টাইলে। তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে কিন্তু গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে কষায় তারপরে জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে গরুর মাংসের পাতলা ঝোল। আলু দিয়ে গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এরপর জলের পানি দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে গরুর মাংস পাতলা ঝোল। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, জলের পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে গরুর মাংসের পাতলা ঝোল। তা কার কার পছন্দ, এটার সাথে কিন্তু আছে চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস রান্না করছি, সেটা আছে। তা কার কার পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।